Hey guys, good morning to all. Welcome to our new vlog. আমি শর্মিষ্ঠা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলো আজকের দিনটা শুরু করি। আমি ঘুম থেকে উঠেই না আজকে শ্যাম্পুটা করে নিয়ে পুজো দিয়ে নিয়েছি, কারণ কালকে থেকে আমার বিয়ে বাড়ি শুরু, তোমরা জানো তো। সেই দিন শ্যাম্পু করলে আমার হেয়ারটা একদম শুকোতে চায় না। তো সেই কারণে আমি আজকে উঠেই আগে চুলটাকে আমি শ্যাম্পু করে নিই, তারপর ব্লগটা স্টার্ট করেছি। ব্রেকফাস্টও করিনি, ব্রেকফাস্টটা পরে করবো। আগে তোমাদের সাথে একটু কথা বলি, তারপরে আমি সব কাজে হাত দেবো। আর বিছানাটা তুলে নিয়েছি, তার কারণ বাবান তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তো অলরেডি বিছানাও তুলে নিয়েছি, নিজেরও অনেক কাজ ছিল সেইগুলো সেরে নিয়েছি। সেরে নিয়ে একটু ফ্রি হয়ে ক্যামেরাটা অন করলাম, তাহলে তোমাদের সাথে একটু অনেকক্ষণ কথা বলা যায়। বাবানের শরীরটা না একদম ভালো নয়, মানে গাটা গরম, তোমরা কালকে দেখলেন, একটু লুজ মোশনও হচ্ছে। অ্যাকচুয়ালি হতে পারে হয়তো এত বিয়ে বাড়ি খেয়েছে তার জন্য, আবার কালকে থেকে বিয়ে বাড়ি, ওর বন্ধুর বিয়ে, কি করবে জানি না। তো সেই জন্য মনটা ভাল লাগছে না। আমি বললাম অফিস যেও না, বাড়িতে করো। তো বলছে না, অফিস না গেলে আমার আজকে হবে না। তো সেই কারণে ও উঠে ওই ঘরে বসেছে, সকাল থেকে উঠে কিছুই খাইনি, আর আমি এদিকে সব কাজকর্ম করে নিয়েছি। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে হয়েছে ডিম অমলেট, আর হচ্ছে পেঁয়াজ কলি, আলু ভাজা, রুটি গরমা গরম। আজকে লাঞ্চে রান্না হয়েছে উচ্ছে সেদ্ধ আর পেঁপে আলুর তরকারি, ওলকপি আলুর তরকারি, আর হচ্ছে কই মাছের পাতলা ঝোল। যেহেতু বাবানের শরীরটা একটু খারাপ, তো এই জন্য পাতলা ঝোলই রান্না করেছে মামনি। গুড ইভিনিং, এখন বাজে হলো 7:40। এখন একটু নিচে যাচ্ছি, ওই আমাদের এখানে রেস্টুরেন্ট আছে, তোমাদের বললাম আমার বাড়ির অপোজিটে, ওই রেস্টুরেন্টটাতে একটু কিছু খাবার অর্ডার করব। তা আমি জোম্যাটোতে দেখছিলাম যেখান থেকে খাই, তো সেখান থেকে আসতে একটু লেট করছে। তো সেই জন্যই আমি ভাবলাম যে পাশের দোকানটা থেকে কিছু নিয়ে আসি। আর নিচেও একটু কাজ আছে, সেই কাজগুলোকেও সারবো। ওই মামনির একটা হার, ওই হারটা মানে ওখানে নাকি কি একটু ছিঁড়ে গেছে, তো আমাদের নিচের সোনার দোকানে গিয়ে ওটা একটু ঠিক করে নিয়ে আসি। তো দুজনে মিলে যাচ্ছে, জাস্ট একটা হাউস কোট করে দোকানটাতে। মামনি যাবে সোনার দোকানে আর আমি যাব ওই দোকানে। তো চলো তোমরাও দেখো ওই দোকানটা যে কিরকম লাগে। নেমে গেছি, এই যে এই দোকানটা যাবো, বিরিয়ানি এক্সপ্রেস। দেখি কি খাবার পাওয়া যায়। তোমাদের ওই মানে মেনু পেপারস নেই না? বিয়ে বাড়ির সব প্যাকিং চলছে, এইগুলো সব নিলাম। এইগুলো তো সব ব্লাউজগুলো সরিয়ে নিই। এতগুলো হচ্ছে তোমার শাড়ি নিয়েছি, আর এই স্যুটটা নিয়েছি, যদি পরি তো পরলাম। এই কাঞ্জিবরমটা নিয়েছি, এই একটা শাড়ি নিয়েছি, এটা তো তোমরা দেখেইছো নতুন, এটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ের দিন পরবো। এই একটা নিয়েছি, আর এই একটা নিয়েছি, আর মায়ের কাছে আরেকটা শাড়ি আছে, তো সেটা তখন মায়ের ওখান থেকে নেব। আর এইগুলো হচ্ছে সব, এই শাড়ির ব্লাউজটা যেটা দেখছো এটা আমার মায়ের কাছে রয়েছে, আর বাদ বাকিগুলো আমি নিয়ে নিলাম। এবার হচ্ছে তোমার জুয়েলারিগুলো আমি সব গোছাবো। আগে আমি শাড়িগুলো গুছিয়ে নিই, তারপরে। আর এখানে এত ব্লাউজ হয়ে গেছে যে এটা আর আটকাতে পারছি না। আর আলমারিটাও দেখি একটুখানি আজকে গোছাবো। শাড়ির এই জায়গাটা না খুব খারাপ অবস্থা দেখতে লাগছে, মানে আমার আলমারিতে এক ফোঁটা জায়গা নেই, এত বড় আলমারি। আর মায়ের এটাও এখানে রেখেছি, ওই পুজোতে পড়ে গেছিলাম সেটা, তো এটাও মাকে দিয়ে দিতে হবে, আমি প্যাকিং করে রেখে দিয়েছি। আর এইগুলো তো গোছানোই আছে, এইগুলো গোছানোর কিছু নেই, শুধু এই পোর্শনটা এখন গোছাবো। তো গুছাতে আমার একটু সময় লাগবে। তো চলো আমি এই শাড়িগুলো সব গুছিয়ে নিই, একদম ফাইনাল কি জুয়েলারি নিচ্ছি তখন সেগুলো একবার তোমাদের সাথে দেখিয়ে নেব। আর ওখানে গেছিলাম দোকানে, তো অনেক দেরি হচ্ছিল বলে চলে এসেছি। উনি এসে দিয়ে গেল ক্রিপসি চিলি বেবিকর্ন অর্ডার করেছি, এখন দুজনে মিলে এটা এখন খাবো। আজকে ডিনারে হচ্ছে গরম গরম ভাত, মুসুরির ডাল সিদ্ধ, আর হলো হচ্ছে আলু ভাতে আর ডিম। একদম পারফেক্ট খাওয়া, মাছ মাংসও লাগে না এই রান্নাটা হলে। ডিনার হয়ে গেছে, এখন হচ্ছে আমরা রাবড়ি খাবো। মানে আমি খুব একটা ভালো খাই না, মামুনি একটু ভালো খায়, আর বাবা অফিস থেকে ফেরার পথে এই জন্য মিষ্টি নিয়ে আসে। আমি একটুখানি ওটা খাবো, ওই যে মাখা সন্দেশ একটুখানি সেদিন ছিল, আর সেটা রয়েছে এই যে এখানে, তো সেটা আমি একটু খাবো। খেয়ে আমি সবার কি কি মিষ্টি এনেছে, মানে মিষ্টি এনেছে হচ্ছে দুটো রাবড়ি রাবড়ি আছে এখানে। আর এখানে এনেছে হচ্ছে এটা কি, ব্রেড
এটা ছানার কেক। ও ছানার কেক। আর এখানে এটা আছে, আর এখানে বাবানের জন্য জলটা গরম করে রেখেছি। আর এখানে হচ্ছে এক ট্রে ডিম নিয়ে এসছে অফিস থেকে আসার সময়। তো এখানেও একটা বিছানা হয়ে গেছে, ওখানেও একটা বিছানা হয়ে গেছে। তিন দিকে বিছানা। হ্যাঁ, তিনজন তিন জায়গায় শোয়, তারও একটা তিন জায়গায় শুই। হ্যাঁ, তিনজন তিন জায়গায় শোয়। আর আমার বিছানাও কমপ্লিট, তো এখন শুধু শোবো, তাহলেই হয়ে যাবে। সব কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু আমার শোয়ার পালা। মুখে ভালো করে ক্রিমটা মেখে নিয়েছি। আমি না পিচ মিল্ক মাখতাম, কিন্তু পিচ মিল্কটা দেখছি এত বাজে ক্রিমটা, মানে আমার স্যুট করছে না। যখনই মাখছি তখনই ড্রাই হয়ে যাচ্ছে। এবার জানি না তোমাদের কি, হয়তো তোমাদের স্যুট করছে, আমার স্কিনে স্যুট করছে না। তাই বায়োটিকের মর্নিং একটা ক্রিম আছে, তো সেটা মামুনি মাখে, তো মামুনির থেকে নিয়ে আমি আজকে মাখলাম। মুখটা এখন কতটা ভাল লাগছে দেখতে। আর আমার বিয়ে বাড়ির শ্বাস শুরু, এটা কি নেল পলিশটাও পরে নিয়েছি। তারপরে ওখানে প্যাকিং একদম ডান, মেকআপ ফেকআপ সব আমি একদম গুছিয়ে নিয়েছি, শুধু কালকে যাওয়ার পালা। আবার এক্সাইটমেন্ট স্টার্ট। আগের সপ্তাহে ছিল দাদার বিয়ে, কালকে আমার বান্ধবীর বিয়ে, তো সেটাই কত আনন্দ করবো, সব কিছুই তো করে রেখেছে। এবার শরীরটা তো খুব একটা ভালো নয়, তো সেই জন্যই কতটা কি পারবো কতটা কি পারবো না জানি না, কিন্তু চেষ্টা করব ভালো করে আনন্দ করার। কারণ ছোটবেলার বান্ধবী, জানো তো তিয়াশা আমার, মানে যার বিয়ে তোমরা দেখেছো, ও আর আমি একদম চাইল্ডহুড ফ্রেন্ড, মানে একদম নার্সারি টু একদম কলেজ অবধি একসাথে পড়াশোনা করেছি। তো একটা ইমোশনস তো জড়িয়ে আছে বান্ধবীর বিয়ে, সব কিছু মিলিয়ে। কালকে আবার ওরও বন্ধুর বিয়ে, তো কালকে আমাদের আবার একটা জায়গায় যাব আমরা নেমন্তন্ন খেতে। তো সবটাই তোমরা দেখবে, তোমরাও সব কিছু দেখো, ভালো লাগে কমেন্টস করো। আমারও ভীষণ ভালো লাগে যারা আমাকে কমেন্টস করো, লাইক করো। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, আরও আমাকে সাফল্যের দিকে তো তোমরাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। তো চলো, ব্লগটা আমি আজকে এখানে এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, এখন বলার মতনও নেই। তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সুস্থ থাকাটা খুব জরুরি, আমারও যেরকম জরুরি তোমাদেরও জরুরি, কারণ তোমরা ভালো থাকলেই না আমাকে ভালো রাখবে। তো গুড নাইট, টাটা।